আমাদের যে প্রায় 60 জনের মতো মানুষকে গ্রেফতার করা হয়েছে, এদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আমাদেরকে বাধ্য করবেন না 3 মাস থেকে 6 মাস দোকান বন্ধ রাখার। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আমরা কিন্তু এর চেয়ে কঠোর থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। 20 দিন যাবৎ আমাদের শাটডাউন কর্মসূচি চলছে। দেখুন, হাজার হাজার কোটি টাকা আমাদের লস। এই লসটা তারপরও আমরা মেনে নিয়েছি, কিন্তু অতীব দুঃখের সাথে বলছি, এই লসের বিষয়টা সরকার যেন কর্ণপাত না করুক। এখনো পর্যন্ত আজ অবধি আমাদের সাথে বসার কোনো ব্যবস্থা করে নাই। আমি অলমোস্ট 3 মাস আমরা এই মানববন্ধন এবং বিভিন্ন কর্মসূচি আমরা দিয়ে এসেছি। বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমরা আসলে সরকারকে স্পষ্টত বলতে চাই কয়েকটি কথা। দেখুন, আমাদের বিটিআরসি যেই এনওসির ব্যারিয়ারটা আছে, আপনারা সেই এনওসির ব্যারিয়ারটা আপনারা তুলে ফেলুন। আমাদের যে ট্যাক্সটা আছে, ট্যাক্সটা আমাদের সাথে বসে একটা সহনীয় পর্যায়ে আপনারা নিয়ে আসুন। এরপর হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আপনারা জানেন ইউজফুলের একটা নীতিমালা আমাদের দরকার। এই ইউজফোনের নীতিমালার জন্য আমাদের যদি গ্যারেন্টি ওয়ারেন্টি দিয়েও যদি সেকেন্ড হ্যান্ড মোবাইলগুলো বেচতে হয়, আমরা ওভাবে সচেষ্ট হব। এবং বেস্ট মোবাইলগুলো ইনশাল্লাহ ন্যায্য মূল্যে কাস্টমার কিভাবে পাবে, এই জন্য আমরা সরকার পক্ষ, আমরা উৎপাদনকারী যারা আছে, আমরা সকলে মিলে একটা গোল টেবিলের আলোচনা করে আমরা কিন্তু এই সমাধানটা আমরা করার খুব সুযোগ আছে। বাট অতীব দুঃখের সাথে বলছি, এই জিনিসটা এখনো পর্যন্ত সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না। আমরা 3 পক্ষের কথা একসাথ করে আমরা কিভাবে এই জিনিসটাকে আমরা সলিউশন করব, এই জিনিসটা যদি সরকার চিন্তা করে, আমাদের এতগুলো লোককে মানববন্ধনে নামানোর দরকার নাই।